যিনি সবচাইতে বেশি শখ করে এবং আনন্দ করার ইচ্ছা পোষণ করে তার এই আনন্দটা করা হয়ে ওঠে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার নতুন বাসায় প্রথম অতিথি এসেছে। তো যেটা বলছিলাম, প্রথম অতিথি আপ্যায়ন করছি, তাই বড় বড় পাতিলে রান্না করেছি, পাতলা খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছি। তো রান্নার পর শটটা নিতে ভুলে গিয়েছি, খাওয়ার পরে শট নিয়েছি, সব খাবার জমে গিয়েছে। যেহেতু মানুষ মোটামুটি আমরা অনেকজনই, প্রায় 15 জনের মতো মানুষ, তাই একটু বেশি করে রান্না করেছি। বাসুরের মেয়েরা এসেছে, বড় যা এসেছে। তো যে সবার আগে থাকার কথা ছিল, সবচাইতে প্রথম অতিথি হওয়ার কথা ছিল আমার বাসায়, প্রথম আগমনের কথা ছিল তার, সেই মানুষটাই আজকে এই পৃথিবীতে নেই, এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। সবচাইতে সর্বপ্রথম ব্যক্তি আমার বাসায় আমার ভাসুর আসার কথা ছিল, কিন্তু বাড়িটা হওয়ার আগ মুহূর্তে মাত্র 1 মাসের ব্যবধানে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তো আজ মনটা অনেক দুঃখের সাথে বলছি, মনটা এত খারাপ, কি বলবো বুঝতে পারছি না। খুবই মনে পড়ছে ভাইকে। প্রথম উনি আমার বাসায় আসার কথা ছিল। সবসময় ভাবতাম যে আমার বাসায় প্রথম আসবে বা আসার কথাও ছিল, কথাটা আমি বারবার বলছি। তো আপনারা কেউ মনে কষ্ট নেবেন না বা রাগ করবেন না। তো আজকে যখন মেহমান এসেছে তখন ভাইয়ের কথা এত মনে পড়ছিল যে মেহমানটা প্রথম অতিথি হওয়ার কথা ছিল, তিনি এই দুনিয়াতে নেই। ভাইয়ের জন্য সবসময় দোয়া করি, আল্লাহ তাআলা যেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। তো এই ছোট বাবুটাকে যে দেখতে পাচ্ছেন, আমাদের নাতি হয়, বাসুরের মেয়ের ছেলে। তো সেই সূত্রে আমাদের নাতি হয়। দেখুন মাশাআল্লাহ বল খেলতেছে। তো ক্রিকেট খেলছে সে, আমার তরকারি নাড়ার একটা খুন্তি নিয়েছে, এটাই সে ব্যাট বানিয়েছে, আর আমার ছেলে এদিকে বল করছে। তো আমি যেটা মনে করছি যে ব্যাটসম্যানটা কিন্তু খুব ভালো, কিন্তু বলারটা খুব বেশি একটা ভালো না। বলার ঠিকমতো বল করতে পারে না, তাই ব্যাটসম্যানের অসুবিধা হচ্ছে ব্যাটিং করতে। বলার বল করছে একদিকে আর ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে আরেক দিকে। ব্যাটসম্যানের বরাবর বলার কিন্তু বলটা করতে পারছে না। তো আমার ভিডিওটা কেমন লেগেছে এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের এই ছোট্ট বাবুটার জন্য দোয়া করবেন। তো যারা যারা মেহমান এসেছিল সবাইকে তো আর ক্যামেরার সামনে আনতে পারছি না, যেহেতু আমি নিজেও ক্যামেরার সামনে আসিনি বা আসি না কখনো, তাই আমি আমার অতিথিদেরকেও ক্যামেরার সামনে আনতে পারছি না। তা আমার পুরো বাসাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তা আমরা পুরো বাসাতে, নতুন বাসাতে থাকছি, তবে সব কিছু এখনও গোছানো হয়নি। মোটামুটি যেগুলো প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয়, এগুলো গোছানো হয়ে গিয়েছে। আরও বাকি অনেক কিছু গোছানো বাকি আছে, যেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।